কেউ কোথাও যাবেন না। স্যার আপনি মানে? অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হলো, তাই না সন্দীপ বাবু? পুলিশ এলো কেন? তাহলে কি আমরা যা ভয় করছিলাম তাই হলো শেষ পর্যন্ত? থামো না, উনি কি বলতে এসেছেন শোনা যাক। আবার কি মেয়ের বিয়েতে এসব কি হচ্ছে? এদের বাড়িতে মেয়ের বিয়ে মানে কোনো না কোনো একটা নাটক। দাদু বলছিলাম কি বাড়িতে পুলিশ, কোনো বিপদ? আমি তো বুঝতে পারছি না, এরকম একটা শুভ অনুষ্ঠানে হঠাৎ করে পুলিশ কেন এলো? ও আজ এরকম একটা কাণ্ড করে বসবে স্বপ্নেও ভাবতে পারিনি। পুলিশ কেন? কাউকে কি ধরে নিয়ে যাবে? পিউ পিউ শোনা, কথা বলো না। দেখছো না বন্ধু আন্টির মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সবাই কিরকম চিন্তা করছে। কথা বলো না। স্যার আপনি যে কারণে এসেছেন কাইন্ডলি যদি সেটা বলেন। আপনার সঙ্গে যখনই দেখা হয় তখনই একটা করে সারপ্রাইজ থাকে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এবার কোথায় সারপ্রাইজ? আপনার বোনের বিয়ে আজকে? হ্যাঁ স্যার, কিন্তু ওনার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে, একটু অন্যরকম। উপহার? আপনি কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। বিয়েতে আপনি উপহার? ঠিক বুঝলাম না তো। দেখোই না কি হয়। ইন্সপেক্টর, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ স্যার। আমার বোনের বিয়েতে এর থেকে ভালো উপহার আর হতে পারে না স্যার। মোস্ট ওয়েলকাম। মায়ের নামের চিঠি, রাজেশ্বরী চৌধুরী। কে পাঠালো এটা? ঝিলিক, এই কি রে? তোর তো সাহস মন্দ নয়, তুই মার আলমারি খুলেছিস? মা জানতে পারলে তোকে আস্ত রাখবে। না, আমি তো ব্লাউজ খুঁজতে এসেছিলাম শাড়িটার। ঝিলিক, তুই তো মাকে চিনিস, একবার মার পারমিশনটা তো নিবি। এক্ষুনি বন্ধ কর আলমারিটা। ব্লাউজটা পেয়ে গেছিস তো? না রে, রং ম্যাচ করছে না, কিন্তু অন্য একটা জিনিস পেয়েছি। কি রে? মায়ের নামে এটা। মার নামে চিঠি? এই কি করছিস? অন্যের চিঠি পড়া খুব পাপ, মা জানতে পারলে খুব বকবে। জ্ঞান দিস না ঝিলিক, তুই তো জানিস মা অনেক কিছু আমাদের থেকে লুকিয়ে রাখে। এই চিঠিটা পড়লে হয়তো কিছুটা জানতে পারবো। কি লেখা আছে চিঠিতে? এই দাদা, দাদা কি রে? মামা খুব বিপদে আছে দাদা। আমাকে কিডন্যাপ করে নিয়ে আস্তে 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 কি হবে এখন? আস্তে। আস্তে কথা বল, আস্তে কথা বল। স্যার, আমার একটু ভাবতে দে, আমার সব গুলিয়ে যাচ্ছে। এতে গোলাগুলির কি আছে? মামা বিপদ আছে, মামাকে তো বাঁচাতে। আস্তে কথা বলবি তুই, একটু প্লিজ, একটু আস্তে কথা বল। কি তোমরা আমার ঘরে? না মানে মানে
আমার আলমারিতে কে হাত দিয়েছে? আমি কেন? না, মানে আমাকে মেরামাসি একটা শাড়ি দিয়েছে তো পরতে, ওর জন্য ব্লাউজ দরকার ছিল, তাই এসে দেখলাম তুমি নেই। আমি ঝিলিক, তোমার যথেষ্ট বয়স হয়েছে। কারো পারমিশন না নিয়ে যে আলমারিতে হাত দিতে নেই সেই ম্যানেজগুলোকে তুমি ভুলে গেছো? সরি মা। ঠিক আছে, শাড়িটা রেখে যাও, আমি তোমার ব্লাউজ খুঁজে রাখবো। মনীষ, যাও, তুমিও রেডি হয়ে নাও, আমরা দোয়েলের দিদির বিয়েতে যাব। বাবা বৌদি, কি খেলটাই না তুমি দেখালে। আর আমরা এদিকে কি না কি ভাবছিলাম। কেন, কি ভাবছিলে? আমি আর ফিরবো না? আমার মেয়ের বিয়ের দিনে এরকম কাজ আমি করতে পারি? মা কি চিন্তা যে করছিলাম, কি বলবো। তুমি কি করো না মাঝে মাঝে, সত্যি সত্যি বাপু পারে। আশ্চর্য বলো। হ্যাঁ, দই মঙ্গল হয়ে গেল, জল সইতে গেল, ব্যাস ফিরে এসে গাওয়াগুলোতে তোরজোর চলছে, উনি নেই। সত্যি। আচ্ছা তুমি কি গো, বলে মেয়ে জামাইকে তো আনতে যাচ্ছ নাকি? এবার জানিয়ে যাবে না? নাটকটা কিন্তু খুব জমে গেছে, বুঝেছো? এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে ইমোশনাল সিন। সত্যি রে অপু, তুই কিন্তু আমাকে হারিয়ে দিলি। কোথায় আমি হারালাম তোমাকে মা? জিত তো তোমারই হলো। দেখো, তোমার চোখের সামনে তোমার 3 মেয়ে দাঁড়িয়ে আছে। আজকে যদি তুমি আমার উপর রাগ করে কিছু একটা করে বসে, তাহলে তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। হয়তো আমি নিজেই। ছি ছি অপু, আজকের দিনে ভাবে চোখের জল ফেলিস না মা। যা বলেছো মেশো, বৌদির মা কিন্তু বেশ ভালোই দিলেন। না স্যার, আমি কি বলছিলাম, উনি যখন ফিরে এসেছেন তাহলে তো বিয়েটা আবার নিশ্চয়ই হতে পারে, আর তো কোনো বাধাই রইল না। আমি যে কি খুশি হয়েছি, আমার যে কি আনন্দ হচ্ছে, তুমি কৃষাণু আর রাইকে আমাদের বাড়িতে নিজে নিয়ে এসেছো। কই রে রাই, আয় দিদির কাছে আয়। এসো কৃষাণু। সত্যি বলছি রে বৌদি, তোদের এসব জেদাজেদির কথা আমি কিছু জানতাম না। আমি যদি জানতাম তাহলে। কি করতি তুই? কি করতি শুনি? তুইও কি তোর মায়ের মতো বাড়ি ছেড়ে পালিয়ে যেতি? তা না কাকিমা, আমাদের খুব বিব্রত লাগছে। আমাদের জন্য কারোর কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। কিন্তু মা, তুমি তো ওদের বাড়ি চিনতে না, তুমি ওদের বাড়ি চিনলে কি করে? ঠিক বলেছিস অপু, আমিও এই কথাটাই ভাবছি। এই কৃতিত্বটা অবশ্য অন্য একজনের। সুজনের। হ্যাঁ রে অপু, সুজানি আমাকে চিনিয়ে নিয়ে গেছে। ওরে বাদর ছেলে, এই জন্য সকাল থেকে তোমার টিকি দেখতে পাওয়া যাচ্ছিল না। হরদর ছাড়া থাক থাক, ওরকম অপরাধী অপরাধী মুখ করে থাকতে হবে না। অপরাধী মুখ করে কোথায় আছি? আমি যা করেছি আমার ভালোর জন্যই করেছি। মানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমরা সবাই বাধ্য হচ্ছি। তোমার ভাই কিন্তু একেবারে ঠিক কাজ করেছে। হ্যাটস অফ টু ইউ সুজন। থ্যাংক ইউ। আমি বলি কি, মান অভিমানের পালা তো অনেকটা হলো, গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে তো নাকি? আমার কাজ শেষ, আমি এবার আসি। উইশ ইউ অল দ্য বেস্ট। একটা ব্যাপার তো আমি কিছুতেই বুঝতে পারছি না, নিরুপমা দেবী হঠাৎ এরকম একটা কাণ্ড করতে গেলেন কেন? কি এমন ঘটলো? সত্যি তো, এমনিতে যা দেখেছি ভদ্রমহিলা তো খুবই ধীর স্থির। মানে যতক্ষণ না সবকিছু জানা যাচ্ছে পরিষ্কার করে তো কিছু বুঝতেও পারছি না আমি। সত্যি কথা, আমি ভাবতেই পারছি না যে অপর্ণার মা এরকম একটা। হ্যাঁ সৈকত, তুই একদম ঠিক বলেছিস। জানিস, অপর্ণার বাড়িতে আমি যতবার গেছি ভদ্রমহিলাকে দেখে কিন্তু মনেই হয়নি যে ওই মহিলা এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন। আমাদের কিন্তু এক্ষুনি একবার অপর্ণার বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, মধুরা কিন্তু একদম ঠিক কথা বলেছে। মানে আপনারা ভাবতে পারছেন যে অপর্ণার জীবনে এরকম একটা আনন্দের দিন আজকে, আর আজকের দিনেই ওর মা এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। সত্যি মেয়েটার ভাগ্যটাই খারাপ, বিয়ের দিনে আজকে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো।
আমরা বেরিয়ে পড়ি, চলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক কথাই বলেছো, আমিও তোমাদের সঙ্গে যাব। না কিন্তু সৈকত, তোর বোধহয় আজকের দিনে ওই বাড়িতে যাওয়াটা উচিত নয়। মানে আমি নিয়ম কানুনটা জানি না। মানে কাকিমা আপনি জানেন? আমি এসব নিয়ম কানুন কিছুই জানি না। তাহলে একটা কাজ করি না, ভট্টাচার্য মশাইকে ফোন করে। আরে ছাড়ো তো তোমাদের নিয়ম কানুন, এই সময় আবার প্লিজ, কোনো দরকার নেই নিয়ম কানুন জানার। সৈকত একদম ঠিক বলছি রজত। এখন আমাদের কাছে সব থেকে জরুরি হলো অপর্ণার পাশে গিয়ে দাঁড়ানো। এক্স্যাক্টলি। স্যার, আমার তো মনে হচ্ছে যে যদি সেরকম সিরিয়াস কিছু হয় তাহলে তো পুরো বিয়ের ব্যাপারটাই কিছুদিন হলেও মানে পিছিয়ে দিতে হবে নাকি? কি বলছো রনু? রনু, তাহলে কি আমার ছেলেটার বিয়ে হবে না? মা প্লিজ, এইসব সময় এগুলো কি আলোচনা করে? একবার ভেবে দেখেছে যে অপর্ণার মনের অবস্থাটা কিরকম এখন? তুমি একটা কাজ করো না, ময়ূক, নিতাই, ওরা সব কি করছে একবার দেখো না ফোন করে। দেখছি। কি পেলে? আরে দূর, ফোন বিজি বলে যাচ্ছে অনেকক্ষণ থেকে। কি আশ্চর্য। আরে ময়ূক ফোন করছে। হ্যালো, এই জানাবো, আমি দেবজিৎ বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ কি হয়েছে? কথা হচ্ছে যে অপর্ণার মা ফিরে এসেছে, বুঝলেন? টেনশন করবেন না। ও, ওনার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে হয়েছে কি, ওই কাউকে কিছু না বলে এইবারই, বুঝলেন, ওই অপর্ণার মা, অপর্ণার যে ছোট বোন আছে না, আরে ওই যে বিয়ে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তাকে আনতে চলে গিয়েছিল। সেটা কাউকে তো বলেনি, তার থেকে যত প্রবলেমের শুরু, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে তো? বিয়ে শুরু হয়ে গেছে তো সব? হ্যাঁ হ্যাঁ, ফাটিয়ে চলছে, মানে ওই হলুদ মাখামাখি হচ্ছে আর কি, বুঝলেন? আমি বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা বলছি আপনাকে, হ্যাঁ, সবিস্তারে। এখন আর বেশি কথা বললাম না, রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি ব্যাপার? না উনি ভালো আছেন, সুস্থ আছেন। গায়ে হলুদের কাজও শুরু হয়ে গেছে, ওরা ফিরছে। আচ্ছা আঙ্কেল, আপনি জানতে পারলেন যে ভদ্রমহিলা কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আসলে উনি অপর্ণার ছোট বোনকে আনতে গিয়েছিলেন। ডিটেলসের কিছু জানতে পারেনি। দেখি ময়ূকরা ফিরুক, ওদের কাছেই জানতে পারবো। দাদা? হ্যাঁ এই দাদা, কি রে? কি গন্ডগোল হয়েছে রে? ভাইপো, আমার ভাইপোর বিয়ে হবে না না দাদা? না না, তা কেন? নিশ্চয়ই বিয়ে হবে। গন্ডগোল? না না, কিছু গন্ডগোল না। ওই কি জানিস, সৈকতের হবু শাশুড়িকে নিয়ে একটা টেনশন হয়েছিল। সব মিটে গেছে, বিয়ে হবে। মিটে গেছে দাদা? হ্যাঁ হ্যাঁ। ও, আমার ভাইপো বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে তো। হবেই তো। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বরযাত্রী যাবে তো? বরযাত্রী যাবো? আমি বরযাত্রী যাবো? তুই তো পাঞ্জাবি পরে যাবো। যাবি তো? তোমরা রেডি হচ্ছে না কেন? দেরি হয়ে যাবে, রেডি হবে। দাদা তুই রেডি হ তাড়াতাড়ি। তোমরা এই সময় এইভাবে চলে যাবে খাওয়া দাওয়া না করে? আসল কাজটাই করো না। আরে বিকেলে আসছি তো আমরা সবাই। আপনি বললেও কন্টিনিউ করে খাবো, না বললেও কন্টিনিউ। একদম চলে আসতে হবে কিন্তু। অফিস থেকে সব স্টার্ট করবে। সবাই আমি এগিয়ে দিয়ে বড়দিকে হলুদ মাখাবি না? ওমা, আয়, তোকে আবার হাত ধরে নিয়ে আসতে হবে নাকি? আয় 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 আয়। আমি যাবো? আমি মাখাবো মানে? তুই মাখাবি না? হাঁ করে দাঁড়িয়ে থাকবি কি গো মা? ও বুকে হলুদ মাখাতে পারো না? আরে কেন মাখাতে পারি না? আমি ডাকছি তোকে, আয় এখানে। আরে আমাদের রাইতা এখন স্ত্রী, ও হলুদ মাখালে ওপর মঙ্গল হবে। তবে আরে আয় আয় আয়, প্লিজ আগে করুক না। বলি বাবা, আরে বাবা, হবে হবে। তুই আগে হলুদ মাখানোর কাজটা শুরু কর। আচ্ছা ঠিক আছে, না হলুদ মাখানোর দাও। চলো হলুদ দাও। 5 জনে মিলে করতে হবে। এই তো 1 2 3 4 5 না না, তুমি 7টা বাজা, একটু উল্টো দিয়ে গো। কি কৃষাণু, কেমন লাগছে? সন্দীপ দা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। রাইয়ের কতদিনের স্বপ্ন ছিল অপর্ণাদির বিয়ে হবে, ও বিয়েতে এসে আনন্দ করবে।
আর আজকে সেটাই হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মা আমাদের ক্ষমা করে দিয়েছেন। এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সকাল থেকে যা উৎকণ্ঠার মধ্যে গেল, এখন খুব স্বস্তি। যাক, তুমি যখন এসেই পড়েছো বাবা, এবার একদম সেজে গুজে লেগে পড়ো। মানে তোমার সন্দীপদার একটু মানে বেশি চাপ পড়ে যাচ্ছে তো, তোমরা একটু পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলুন? আমি কৃষাণু তোমার কিচ্ছু করতে হবে না, শুধু সন্ধেবেলা পাঞ্জাবিটা হাঁকিয়ে অতিথি আপ্যায়ন করবে, ব্যাস, তাহলেই হবে। না মানে আপ্যায়নে আমার থাকাটা কি ঠিক হবে? এই দেখো কি বলে। কি বলছো কৃষাণু? কিসের বে ঠিক? কৃষাণু, দেখো আগে যা হয়েছে সেটা ভুলে যাও। আত্মীয় স্বজনরা তো তোমাকে চিনবে নাকি? আর তাছাড়া বৌদি যখন তোমাদের ক্ষমা করে দিয়েছে, তোমাদের এসব নিয়ে মাথা গরমে কি হবে? হ্যাঁ, যাও যাও, লেগে পড়ো। হ্যাঁ, চলো, আর দেরি না, চলো চলো চলো, আর কোনো ইতস্তত নেই, চলো চলো। তুমি আগে, তারপর কাকিমা এসো। আমাকে রুদ্র, এতদিন শুধু তুমি আমারই ছিলে, শুধু আমারই। আমার জীবনে শুধু একজন মানুষকেই আমি ভালোবেসেছি, আর তার নাম হলো রুদ্র নীল অধিকারী। বাবার আদর কি আমি জানি না? জানি না। আর অধিকারী ফ্যামিলিতে আমি যতদিন থেকেছি খুব ভয় ভয় থেকেছি। আর আমার মনে যেই মানুষের ছবি কথা আছে সে হলো রুদ্র। ওর জন্যে আমি সব কিছু করতে পারি, সব কিছু। আর শুধু ওর জন্যেই আমি আজ সমাজের চোখে মৃত, শুধু ওর জন্যে। আমি বুঝতে পারছি রুদ্র আজ আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। ও মুখে বলছে আমাকেও ভালোবাসে, কিন্তু আমি ফিল করতে পারছি যে ও আমাকে আর ভালোবাসে না। কিন্তু আমি ওকে এত সহজে ছাড়বো না। ওর জন্যে আজকে আমার এই অবস্থা। ও আমাকে কোথায় ছেড়ে যাবে? আমি ওকে কোথাও যেতে দেব না, কোথাও না। রুদ্র, প্লিজ ডোন্ট লিভ মি অলোন। রুদ্র, প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ।